সো নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। শহরের মধ্যেই নিরিবিলি জায়গা যারা আপনারা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন নওগাঁর ফুড গার্ডেনে। আজকে বোঝাই যাচ্ছে যে আমরা অনেক দুজন বেশি মজা হবে, হ্যাঁ, দুইজন যেহেতু দুজন ইউটিউবার ইউটিউবার আসছি আছি, অনেক বেশি মজা হবে। অনেক জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য উপরে নিয়ে আসলাম। আবার চিকেন, শর্মাতে চিকেন, লেটুস পাতা, শসা। চিকেনটা বেশি দিচ্ছেন যার কারণে শর্মাতে যত চিকেন হয় তত কিন্তু ভালো লাগে। আর চিকেনটার বয়েল কিন্তু খুব ভালোভাবে করছে, ভালো লাগতেছে। খাবার না আমি খাবো না, আমি চাটনি। Hey guys, this is Shams. Welcome to another video. So, নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে চলে আসলাম আমরা ফুড গার্ডেনে। ফুড গার্ডেন নাম শুনে বোঝা যাচ্ছে অবভিয়াসলি গার্ডেন। হ্যাঁ, শহরের মধ্যেই নিরিবিলি জায়গা যারা আপনারা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন নওগাঁর ফুড গার্ডেনে। এটা হচ্ছে উকিলপাড়া মসজিদের সাইডে যে গলিতে চলে গেছি সেই গলিতেই। হ্যাঁ, নতুন বছরের স্পেশাল স্বরূপ একটা জিনিস রাখতেছি, সেটা হচ্ছে আমি আজকে একাই না, আমার সাথে থাকতেছে ফয়সাল রাকিব ভাইয়া। ফয়সাল রাকিব ভাইয়া একটু এদিকে আসেন। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। এই তো আমাদের সাথে আছে এখন ফয়সাল রাকিব ভাইয়া। সে একজন ফুড ব্লগার, নওগাঁতে ফুড ব্লগ করে। আর অবভিয়াসলি তার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। ভাইয়া কিছু বলবেন? আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল রাকিব অ্যান্ড আমি ইউটিউবে ফুড ব্লগ করে থাকি। বিশেষ করে নওগাঁর আশেপাশের রেস্টুরেন্ট সহ স্ট্রিট ফুড যেগুলো আছে সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যাবেন রিভিউ। আর যেগুলো বাকি আছে সেগুলো সামনে কভার করব। তো আমার চ্যানেলের নামও ফয়সাল রাকিব, স্পেলিংটা হবে FAISALRAKIB। সো শামস ভাইয়ের যারা ভক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বোঝাই যাচ্ছে যে আমরা অনেক দুজন বেশি মজা হবে, হ্যাঁ, দুইজন যেহেতু দুজন ইউটিউবার ইউটিউবার আসছি আছি, অনেক বেশি মজা হবে। অনেক হিউজ ফান হবে, হিউজ মজা হবে। গাইস দেখতে থাকুন। তো দেখতে থাকুন। শামস ভাই নাকি আজকে গানও গাবেন। হ্যাঁ, গানও বলবো। আমি সিঙ্গার, যদিও বা সিঙ্গার না, তারপর গানও বলবো। ওকে গাইস, So দেখতে guys, থাকুন। let's go and enjoy this video. Guys, আমরা এখন খাবারের মেনুটা দেখাবো। সো যেহেতু আমরা আছি হচ্ছে এখন চারজন, তো আমাদের চারটা ডিফারেন্ট খাবার লাগবে। আর রেস্টুরেন্টের যেগুলো বেস্ট খাবার আর কি সেগুলোর মধ্যে আমরা চারটা চুজ করব। তো ভাইয়া আপনি কোনটা নিচ্ছেন একটু বলুন। আমি হচ্ছে প্যাকেজ 4 নম্বরটা নিই। 4 নাম্বারটা। ইয়েস, চিকেন শর্মা বার্গার। আচ্ছা, চিকেন শর্মা বার্গার আপনি নিচ্ছেন। ইয়েস, তো আমি যেটা নিব সেটা হচ্ছে স্পেশাল প্যাকেজ যার মধ্যে সব কিছু আছে। অল ইনক্লুড। হ্যাঁ, এই প্যাকেজটা। আর সাথে আমাদের সাথে আরো দুইজন আছে, দুইজন নিচ্ছে হচ্ছে, একজন নিচ্ছে 3 নম্বর প্যাকেজটা চিকেন শর্মাটা, আর আরেকজন হচ্ছে যেটা মেনুতে নাই, মানে নওগাঁতে এই প্রথম আমি দেখলাম যে বারবিকিউ ফিশ। হ্যাঁ, এটা রাইট। নওগাঁতে প্রথম বারবিকিউ ফিশ, সে সেটা নিচ্ছে। তো বাদ বাকি দেখানো যাক। হ্যাঁ, ডিফারেন্ট খাবার। আর খাবারের দামও যদি বলতে হয় তাহলে এখানে দেখতেই পাচ্ছেন, দামগুলো একটু জুম করে দেখেন। হ্যাঁ, মুখে আর বলার দরকার নেই কারণ সীমিতই আছে। আচ্ছা, যেটা তারপরেও আমাদের বলে দিই, এখানে হচ্ছে না সীমিত বলতে 50 প্লাস 50 প্লাস। প্লাস আইটেম। হ্যাঁ, 50 প্লাস আইটেম, যেহেতু এগুলো হচ্ছে প্যাকেজ, প্যাকেজের ভিতরে আপনারা জানেন 2-3টা আইটেম থাকে। আচ্ছা, তো আমি যেটা নিচ্ছি 4 নম্বরটার দাম হচ্ছে 100 টাকা। দেন হচ্ছে 3 নম্বরটার দাম হচ্ছে 130 টাকা, যেখানে থাকতেছে হচ্ছে স্পেশাল চিকেন শর্মা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর ভাইয়া যেটা নিচ্ছে সেটার দাম পড়বে স্পেশাল প্যাকেজটা, সেটা হচ্ছে 175 টাকা, 175। সেটা হচ্ছে খাসি বটি কাবাব, চিকেন বারবিকিউ, তন্দুর রুটি, সস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মানে একবারে সব। হ্যাঁ সব কিছু আছে। তবে আমরা যেটা নিচ্ছি এরকম না, আমরা সবাই টেস্ট করবো আর কি খাবারগুলো, আর সবাই রিভিউ দেবো সেটা আলাদা না, আলাদা। সবাই মিলেই খাই। আচ্ছা, হ্যাঁ সবাই মিলে রিভিউ দিব। আর আশা করছি যেহেতু 4 জন মানুষ আছি, তো সবাই আলাদা আলাদা করে রিভিউ দিলে অরিজিনাল রিভিউটা আপনারা পাবেন, কারণ সিঙ্গেল কেউ দিচ্ছে না। জি, সো ভিডিও এনজয় করতে থাকুন। গাইজ, এখন রেস্টুরেন্টের ফুল ভিউটা আমরা দেখাচ্ছি।
এই গাইস কি দেখছেন এখানকার সৌন্দর্য? আসলে আপনারা যেরকমভাবে সৌন্দর্য দেখছেন আমরাও একইভাবে সৌন্দর্য দেখছি। উপরে এসে আমরা বিমোহিত, মুগ্ধ। জাস্ট সৌন্দর্য দেখানোর জন্য উপরে নিয়ে আসলাম। চাইছিলাম যে নিচেই ভিডিওটা করব, বাট উপরে সৌন্দর্য দেখে নিজেকে আটকায় রাখতে পারলাম না। আমরা বিমোহিত। আসলে পাশেই যে নদী, নদীর সৌন্দর্য আর রাতের দৃশ্য, ওয়াও, বলার যমুনা মতো। ছোট নদী, আর পাশে আছে রাস্তা। আর আমরা খাবো বারবিকিউ। ঠিক নদীর পার ঘেঁষেই, মানে একবারে নদীর সাথে লাগানো আর কি। হ্যাঁ, দিনের বেলা আমরা আসতে পারি না, আমরা তো আর বুঝি নাই। আমরা ভাবছি রাতের সৌন্দর্যটাই হচ্ছে মেন। তবে লাইটিং সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে রাতেই দেখা যায়। তবে আমরা অবশ্যই ট্রাই করব আরেকবার এই রেস্টুরেন্টে এসে দিনের সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য, আর নদী এখান থেকে কতটা বিউটিফুল লাগে সেটা আমরা দেখাবো। গাইস, আর বেশি কথা না বলে আমরা এখন আমাদের কিচেনে কিন্তু যাই। ক্ষুধাও লাগছে। হ্যাঁ, ক্ষুধাও লাগছে। আমরা কিচেনে কিচেনে যাওয়া যাই উচিত। আর প্রসেসিংটা দেখাই। Barbecue sauce, okay. বারবিকিউ চিকেন, লেটুস পাতা না, আবার চিকেন, বার্গার রেডি। চিকেন উপরে চিকেন, চিকেনের উপর চিকেন। জোস। সো গাইজ, আমরা এখন খাবারটা সামনে নিয়ে নিছি। আর অনেক আমরা- ক্ষুধা লাগছে ভাইয়া, অনেক অনেক ক্ষুধা ক্ষুধা লাগছে। লাগছে। আমরা যেহেতু হাংরি, সেহেতু বুঝতেই পারছেন যে কথাটা একটু ক্ষুধা পরে পেটে বলি। সবকিছুই ভালো লাগে। আর ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যানিটাইজ করতে হবে, কারণ সেফটি সেফটি ফার্স্ট। ফার্স্ট। থ্যাংক ইউ। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট ভাই, সে যে অনেকক্ষণ ক্যামেরার পিছনেই ছিল। তো আমরা কথা না আগিয়ে খাওয়াটা শুরু করে দিই। খুব সেনসিটিভ। শর্মা, ফার্স্টে চিকেন শর্মা। শর্মা চেক করতেছে। হ্যাঁ, তো সেটা আগে চেক করে রিভিউটা দিয়ে দাও। না দর্শকরা বসে ভাইয়া, আছে। খাওয়া শুরু করো, ক্ষুধা লাগছে না? আচ্ছা, একসাথে খাবার শুরু করে ফেললে আর শুরু করো, পরে সেটা বলবোই তো খাইতে কেমন হয়েছে, এটাই তো। ঠিক আছে। তো আমিও শুরু করে দিচ্ছি। চিকেন শর্মা। ফার্স্টে ফিল নেই আমরা খাবারে, তারপরে রিভিউ। তুমি কি গন্ধ শুনে ফিল নিতে যাচ্ছ? খেয়ে ফিল নেবো আমরা। আচ্ছা। জুস না? ক্ষুধা পেটে সব কিছুই ভালো লাগে, তার মধ্যে খাবারটা আরো ভালো। আর গরম গরম কথাই নাই। জুস। ফার্স্টে যেটা টমেটো সস দিয়ে একটু টেস্ট করি ফার্স্টে। সাধারণ টমেটো সসের মতোই, আই মিন খুব বেশি ঝালও না, খুব বেশি মিষ্টিও না, একটা ঝাল মিষ্টির কম্বিনেশন আর কি, পারফেক্ট। আর শর্মাতে চিকেন, লেটুস পাতা, শসা। চিকেনটা বেশি দিচ্ছে, যার কারণে শর্মাতে যত চিকেন হয় তত কিন্তু ভালো লাগে। আর চিকেনটার বয়েল কিন্তু খুব ভালো হয়ে করছে, ভালো লাগতেছে। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে চিকেন বারবিকিউ, নাকি আগে ফিশ বারবিকিউ, কোনটা টেস্ট করবো? তুমি চিকেন করো, আমি ফিশ করতেছি। আচ্ছা, আর এটা তো হচ্ছে খাসির হ্যাঁ, এটা খাসির। খাসির কাবাব। আচ্ছা, আমি Thank আগে you. চিকেনটা টেস্ট করি, যেহেতু খাসিটা একটু ইম্পর্টেন্ট দিতে হবে শেষে।
আচ্ছা এক কাজ করি, আমি ফার্স্টে এমনি খেয়ে দেখি একটু যে কেমন। আচ্ছা আমি টেস্ট করতেছি ফিশ বারবিকিউ। নওগাঁতে যেটা রেয়ার, মানে এখন কিন্তু কোথাও খায় না বা কোথাও নাই ফিশ বারবিকিউটা। আমার কাছে ওটা নতুন নৌকাতে। তো আমি চিকেনের ব্যাপারে যেটা বলবো, উপরে ঝালের ফ্লেভারটা একটু বেশি, আর ভেতরে মানে যেরকমটা থেকে থাকে এরকমটাই, তবে মোটামুটি আর কি। মানে রেস্টুরেন্টটা খেয়ে মনে হচ্ছে যে এটা যদি আমার বাবার রেস্টুরেন্টে তো সারাদিন বসে থাকতো। তাই না? হ্যাঁ এটা রেস্টুরেন্টে গেলেই মনে হয় আমাদের। ফিশ বারবিকিউটা কিন্তু কস্টলি। এখন যেটা করব আমি সেটা হচ্ছে টমেটো সস সহ চিকেন বারবিকিউটা একটু নিব। ফিশ বারবিকিউটা কিন্তু পারফেক্ট বয়েলিং, একবারে যতটুকু দরকার ততটুকু, মানে এই ঝাল গুস্তের লবণ বেশি সাইজটা একটু দেখেন, কিছু না। এই যে খুব বেশি শক্ত সেটাও না, পারফেক্ট আছে। তো এবার আমি খাসির কাবাবটা একটু দেখি কেমন। খাসি কাবাবটা আমিও দেখি, জাস্ট টেস্ট। এটার জন্য তো আপনি অপেক্ষা করতেছিলেন। আসলে সব সত্যি কথা বলতে নেই সবসময়। হ্যাঁ গাইস, এই কাবাবটা আসলে রুটি দিয়ে খাওয়ার জন্য, খালি খেলে ওরকম ভাবে ইয়ে পাবেন না, কারণ ফ্লেভার একটু বেশি বেশি দেওয়া আছে। খালি খাইতে পারবেন, একটু মশলাটা বেশি দেওয়া আছে। হ্যাঁ, তো আমি রেকমেন্ড করবো যদি আপনারা এখানে এসে খাসির কাবাবটা নেন তো অবশ্যই রুটি রাখবেন সাথে। মশলাটা একটু বেশি দেওয়া আছে। পারফেক্ট। এবং মুখ রসে ভরে যাচ্ছে। ফিশটা ট্রাই করো। আমি আগে কোক খাই, আমি ভুলে গেছি। কোক না হলে কি ফাস্টফুডের মজা আসে? এবার 16 কলা পূর্ণ একদম, মনে হচ্ছে যেন প্রাণ ফিরে আসলো। হ্যাঁ চলে একটা গেছে। ঝাঁজ, এটার জন্য অপেক্ষা করছিলাম। তো এখন- ফিশটা ট্রাই। হ্যাঁ ফিশটা একটু ট্রাই করি। ভাই তুমি বার্গার খেয়ে জানাও, বার্গারটা খাও। হ্যাঁ আমার আসলে কি বলবো, সব কিছু ঠিকঠাক, বাট ঝালটা একটু বেশি ছিল। গাইস এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ফিশ বারবিকিউ, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। পড়ে যাস না, আমার কাছে আসতে যাচ্ছে না, মনে হয় এখনো প্রাণ আছে, সে লাফালাফি করতেছে। আমরা আসলে পার্সোনালি তেলাপিয়া মাছটা চয়েস করি না, বাট বারবিকিউয়ে আমার কাছে ভালো লাগতেছে, মানে খাওয়া যায়। তুমি রিভিউ দাও, আমি খেয়ে যাই। হ্যাঁ মানে ভালো লাগতেছে জিনিসটা আসলে। আমি খেয়ে যাই, তুমি রিভিউ তো দাও। আমি এটা যেহেতু খাই না, আমার কাছে ভালো লাগছে। আপনারা যারা তেলাপিয়া খান তারা এটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো। তো আমি এটা সাইডে রাখি, বিকজ আমি তেলাপিয়া খাই না। শুরু করে দাও। তো এখন ওটাই ট্রাই করি। এটা তুমি খাবা, বলবা তো। না আমি খাবো না, আমি চাকবো। আমি খাই যাচ্ছিলাম একের পর এক। এখন আমি টেস্ট করব চিকেন শর্মা। এটা পুরো রসালো, এই যে দেখুন হাত একদম মেখে গেছে। আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে যে মুখে দিলেই মনে হয় আমি অন্য জগতে হারিয়ে যাব। ট্রাই করে একটু দেখি। কি করছেন, লোভ দিচ্ছেন? না না, এই কাজ করেন না, আমার পেটের সমস্যা হয়ে যায়। মুন্নি দিয়েন না, পুরোই মাখো। পুরো মাখন। ট্রাই ইট, আর কিছুই বলবো না। ওকে Okay. স্টার্ট। আমাদের যেহেতু রিভিউ দাও রিভিউ শেষ। দেওয়া শেষ, তো আমরা এখন খাওয়া দাওয়া করি। অনেক ক্ষুধা লাগছে গাইস, আরে সরি। কারণ আমাদের ক্ষুধা লাগছে, আর ক্যামেরাম্যানও কাহিল হয়ে গেছে।
সো গাইস, এখানকার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। তথ্যগুলো হচ্ছে এখনকার সব রেস্টুরেন্টে মনে হয় এরকম করছে, সেলফ সার্ভিস অ্যান্ড পে ফাস্ট। এখানেও তাই, পে ফাস্ট অ্যান্ড সেলফ সার্ভিস। তবে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি উন্নত করছে, সেটা হচ্ছে, তুমি বলে দাও। সেটা হচ্ছে যে আপনি যদি খাবার অবস্থায় যদি আপনার মাঝখানে যেও মনে হয় যে আমার খাবারটা ভালো লাগতেছে না বা হচ্ছে খাবারে কোনো প্রবলেম আছে, তো আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে খাবারটা ব্যাক করতে পারবেন। অ্যান্ড ভাইয়ারা যেটা করবে সেটা হচ্ছে তারা ব্যাক নেবে, অ্যান্ড যদি আপনার সেরকম মনে হয় আপনি টাকা ফেরত নিতে পারেন বা হচ্ছে replace করতে খাবার পারেন। চেঞ্জ করতে পারেন, করে আবার আপনাকে নিউভাবে সেটা দেওয়া হবে। এই জিনিসটা যেটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, যে বিশেষ করে সব রকম রেস্টুরেন্টে এরকম রেকমেন্ড থাকে না, আর মেনুতে এটা লেখা আছে যে হচ্ছে আপনি যদি খাবারটা কমপ্লেন থাকে চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা ফেরত পাবেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে, খুবই ইন্টারেস্টিং। আদার্স কোনো রেস্টুরেন্টে দেখি না এই পর্যন্ত আমরা, তো এই জন্য রেস্টুরেন্টের ব্যাপারে অনেক প্রশংসাই করবো আমরা, জিনিসটা অনেক ভালো, আর হ্যাঁ, শহরের ভিতরে একটা নিরিবিলি জায়গা, এটা তো আরো অনেক ভালো। রোমান্টিক পরিবেশ। ও ভালো কথা ভাইয়া, আপনি তো গান বলে গান দিস। গাইতে চাইছেন। এক্স্যাক্টলি, আমি মানে ভাবতেছিলাম যে এটা একটু স্কিপ করে যাই বাট বাট হবে না। আচ্ছা, শামস ভাইয়ের মানে নামের সাথে যেহেতু আমার নামের মিল আছে, তো শামস ভাইটাই বলা যায়। হ্যাঁ অবশ্যই চলবে, অনেক জনপ্রিয় আমাদের কাছে শামস ভাই। তো শুরু করি নাকি? হ্যাঁ শুরু করে দিন। আজ এই নিশীত মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না, ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। ওরে কি জাদু করলি ওরে ও পাগলি, তোরে ভুলে থাকা যায় না। আমি যেদিকেই তাকাই তোরে দেখতে পাই, চারিদিকে মনে হয় আয়না। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভুইলা থাকি রে। আমি চক্ষু মেলিলে তোরে খুঁজা না পাইলে, এ মনের ভিতর পরাণ পাখি খুঁজা মরি রে। সো এটুকি। তো Wow. গাইস, আজকের দিনটা আসলে অনেক ভালো ছিল। আর খাবার হলো, আনন্দ হলো, এনজয় হলো, মিট আপ হলো, অ্যান্ড শেষে এগেন গান বলতেছি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার 20 আর নাই তো, 2021। হ্যাঁ 2021, আমি সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা। 20 আমি বলছি, 21 আপনার। আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে অবশ্যই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনারা এনজয় করুন, যেহেতু এই বছর অনেক ধকলের উপর দিয়ে গেছে। বিভিন্ন প্রবলেম ছিল, যেমন করোনা ভাইরাস ক্রাইসিস একটা, যেটা সবচেয়ে বড় প্রবলেম। মানুষ ঘরবন্দি হয়ে গেছিল, তো করোনা ভাইরাসের কারণে ভাইয়ার সাথে মিট আপও হয়ে গেল। আচ্ছা, তো নওগাঁতে যেটা সবাই মানে নওগাঁ যেটা চিনে সবাই, হ্যাঁ নওগাঁতে এক নামে যেটা চেনে বা নওগাঁ যেটার জন্য পরিচিত, সেটা হচ্ছে প্যারা সন্দেশ। প্যারা সন্দেশে আমরা এগেইন একসাথে কভার করবো। হ্যাঁ অবশ্যই, এটা একটা আর সাসপেন্স থেকে গেল। হ্যাঁ এর মধ্যে বিভিন্ন ব্লগে আমাদের একসাথে দেখা যেতে পারে। যেতেও পারে, যেহেতু আমি নওগাঁতে আছি আর ভাইয়া যেহেতু নওগাঁতে ব্লগ করে, তো বিভিন্ন ব্লগে আমাদের একসাথে দেখা যেতেও পারে। ভবিষ্যতে আমরা ঢাকাতেও একসাথে ব্লগ করবো, কলাপ হতেই থাকবে, যেহেতু পৃথিবীটা গোল, দেখা হবে। দেখা হয়ে গেছে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।